আজ আপনাদের আমি দেখাবো অভিনব এক রান্না, মা ঠাম্মা দিদুনদের রান্না। সেটা হচ্ছে ঝোকার ডালনা। ঝোকা কি দেখবেন? এই দেখুন, এটাকে আমরা ওপার বাংলার লোকরা ঝোকা বলি। এটা ঝোকার ডালনা আজ আমি বানিয়ে আপনাদের দেখাবো। চিংড়ি মাছের মাথা আমরা ঝোকা বলি। চলুন রান্নায় যাওয়া যাক। এটা সবার প্রথমে আমি পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। কিছুটা মুসুর ডাল ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, এটাও আমি পেস্ট করে নেব। সঙ্গে দেব 2-4 কোয়া রসুন, একটু আদা, একটু লঙ্কা। এটা দিয়ে আমি এই ডালটাকে পেস্ট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোকাটা পেস্ট করবার পর ঠিক এরকম হয়েছে, কালারটা একটু অন্যরকম। এর উপরে আমি ডালের পেস্টটা দিয়ে দেবো। তার উপরে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, আর দেবো কিছুটা কালো জিরে, পরিমাণ মতন লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি ডালের সাথে যেহেতু রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আর পরে কুচনো কাঁচা লঙ্কা, রসুন টসুন কিছুই দেবো না। এবার একে একে আমি ধোকাগুলো ভেজে নেব। সবার প্রথমে দেখুন, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে, কেন এতগুলো ঝোকা ভাজা হবে তো তাই। তেল খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, কেননা দিতে দিতে নাহলে পুড়ে যাবে। এবার ছোট্ট ছোট্ট আকারে বড়ার মতন আমি এগুলো ভেজে নেবো ঝোকাগুলো। অপূর্ব স্বাদের, একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খাই। আপনারা যদি কেউ মনে করেন গরম ভাতের সাথে বড়ার মতন খাবেন, সেটাও খেতে পারেন, সেটাও কিন্তু খুব অপূর্ব লাগে খেতে। কত সুন্দর গন্ধ আসছে না? আমি ঝোকাগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বড়াগুলো, ঝোকার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আস্তে আস্তে তেল থেকে। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। এই তেলের ওপরে আমি ফোড়নে দেব সাদা জিরে, 2টো তেজপাতা, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু আর পটল। সবার প্রথমে পটলটা দেব। পটলটা আমি আলাদা করে ভাজিনি, তার কারণে এই যে ঝোকার বড়া ভাজার তেলের মধ্যেই আমি পটলটা ভাজি, তো আবার আলু ভাজবো, ফোড়ন দেবো, তাহলে তেলটা কালো হয়ে যাবে। ওই জন্য আমি একবারে ফোড়ন দিয়ে ভেজে ফেললাম। এটা হালকা ভাজা হলে আমি আলুটাকে দেবো। ততক্ষণ আমি একটা মশলা বানাবো। একটু আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা মিহি পেস্ট বানাবো আমি। পেস্ট আমার রেডি হয়ে গেছে, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই সময় পটলটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এই দুটোকে একসাথে লাল লাল করে ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পটল আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এই মিহি পেস্টটা, আদা রসুন টমেটো লঙ্কা হলুদ একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে স্বাদ আর কালারের জন্য চিনি। খুব ভালোভাবে কষিয়ে নেব।
সরে দাঁড়ান, সরে দাঁড়ান। এই পেস্টটা যখন বানাবেন অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দেবেন। পটলে আদা একটু বেশি দিলে বেশি স্বাদ লাগে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এর সাথে। আদা আর টমেটো যেহেতু রয়েছে, এইদিকে দেখুন একটা গরম জল বসিয়ে রেখেছি। জলটা ফুটছে বলে আমি গ্যাসটা সিম করে রেখেছি। এই জলটাই আমি ঝোলের মধ্যে দেবো। আরও একটু কষবে এটা। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় হয়েছে, দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এই সময় গরম জলটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। আর এটা কিন্তু টেনে যাবে অনেকটাই বড়া দেওয়ার পর। আরও একটু জল লাগবে। আরও একটু জল আমি অ্যাড করলাম। এটা 3 থেকে 4 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা দেখি কেমন হলো। এই দেখুন কি সুন্দরভাবে ফুটছে ঝোল। আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ঝোকার বড়াগুলো সব দিয়ে দেব। এটা দিয়ে না বেশি ফোটানো যাবে না, খুব সফট হয় তো। এবার দেখবেন ঝোলটা অনেকটাই টেনে নেবে। এর উপরে দেবো মেন মশলা, জিরে আর গরম মশলা আর তেজপাতা, শুকনো খোলা একসাথে ভেজে গুঁড়িয়ে রাখা। এই মশলাটা দিয়ে দিলে এর খুব সুন্দর স্বাদ গন্ধ দুটোই হবে। ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা। ঝোলটা একবার ফোটানোর জন্য আমি ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব। চলুন দেখি কেমন হলো। একদম রেডি। এই সময় আমি আগে যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাই আরেকটু দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আগে দিয়েছিলাম যেন বড়ার ভেতরে মশলার ফ্লেভারটা ঢোকে, সেই জন্য ঝোলের সাথে। আর এখন দিচ্ছি সেন্টের জন্য। দিয়ে দিলাম। আর আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো এতে। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন। একদম রেডি আমাদের ঝোকার ডালনা। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই।
খুব সুন্দর একটা স্মেল আসছে, ঘি, গরম মশলা, ভাজা জিরের। কি কেমন হয়েছে বন্ধুরা? এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।